আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে মেটাপিক্সেল সেটআপ করতে হয় জিটিএম ব্যবহার করে। আমাদেরকে প্রথমেই জানতে হবে মেটাপিক্সেল কেন জরুরি। সাইট ভিজিটরদের বিহেভিয়ার ট্র্যাকিং করে পরবর্তীতে রিমার্কেটিং করার জন্য মেটাপিক্সেল জরুরি। সময় নষ্ট না করে দেখা যাক কিভাবে মেটাপিক্সেল সেটআপ করা যায়। তার জন্য আমরা প্রথমে চলে যাব বিজনেস পোর্টফোলিওতে। বিজনেস পোর্টফোলিওর বাম পাশে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি। তা এখান থেকে আমরা চলে যাব ডেটা সোর্সে। ডেটা সোর্সে আমরা একটু অপশন পাবো ডেটা সেটস অ্যান্ড পিক্সেল। আমরা এখানে চলে যাব। তারপর আমরা এখানে একটি অপশন পাবো উপরে এড। আমরা এড অপশনে ক্লিক করব। তারপর আমাদেরকে এখানে একটি নাম দিতে হবে। তারপর আমরা ক্রিয়েটে চলে যাব। তারপর আমরা এইরকম একটি অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা এখানে অপশন পাবো কানেক্ট ডাটা। এখানে ক্লিক করব। তারপর আমরা কিছু ডেটা সোর্স পাবো, ওয়েব অ্যাপ, অফলাইন সিআরএম, মেসেজিং। আমরা এখান থেকে ওয়েব সিলেক্ট করব। তারপর নেক্সটে চলে যাব। এখানে অপশন পাবো ডেটা সেট। এখানে আমরা নতুন ডেটা সেট তৈরি করতে পারি। আবার আমরা পূর্ববর্তীতে যে ডেটা সেট তৈরি করেছি তা ওইটিও সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা একটি ডেটা সেট তৈরি করেছি আমরা ওইটি সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা ফেসবুক পিক্সেলটি সিলেক্ট করে নেব। তারপর আমরা চলে যাব নেক্সটে। তারপর আমরা একটি অপশন পাবো সেট আপ কনভার্সন এপিআই, সেট আপ উইথ কনভার্সন এপিআই গেটওয়ে, সেট আপ ম্যানুয়ালি। আমরা এখান থেকে সেট আপ ম্যানুয়ালি চলে যাব। তারপর নেক্সটে চলে যাব। এখানে কিছু অপশন পাবো কনভার্সন এপিআই এন্ড মেটাপিক্সেল, মেটাপিক্সেল অনলি। আমরা এখান থেকে মেটাপিক্সেলটি সিলেক্ট করব। তারপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর আমরা একটি কোড পাবো কপি বেস কোড। আমরা এটি কপি করে নেব। কপি করে আমরা একটি নোটপ্যাডে পেস্ট করে রাখবো। তারপর আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারের জন্য প্রথমে আমাদের কি ট্যাগ তৈরি করতে হবে, তারপর ট্রিগার। আমরা এখান থেকে ট্যাগে চলে যাব। এখানে আমরা একটা অপশন পাবো নিউ। আমরা নিউতে চলে যাব। এখানে আমরা অপশন পাবো ট্যাগ কনফিগারেশন ট্রিগারিং। আমরা এখান থেকে ট্যাগ কনফিগারেশনে চলে যাব। তারপর আমরা এখান থেকে কাস্টম একটি অপশন পাবো কাস্টম এইচটিএমএল। আমরা এটি সিলেক্ট করব। তারপর আমরা আমাদের কোডটি কপি করে নেব। কোডটি আমরা এখানে পেস্ট করে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিপ্ট এবং নন স্ক্রিপ্ট দুটি অপশন। স্ক্রিপ্ট, নন স্ক্রিপ্ট। আমরা এখান থেকে নন স্ক্রিপ্ট পার্টটি কেটে দেব। এবং অন্য জায়গায় কপি করে রেখে দেব। তারপর আমরা একটি অপশন পাবো টিগারিং। টিগারিং এ চলে যাব। এখান থেকে আমরা অল পেজেসটি সিলেক্ট করে নেব। তারপর আমরা সেভ করে দেব। তারপর আমরা একটি অপশন দেব। আবার চলে যাব নিউতে। নিউতে চলে যাওয়ার পর আমরা এখানে আবার চলে যাব। আমরা এখান থেকে কাস্টম ইমেজটি সিলেক্ট করে নেব। তারপর আমাদেরকে এখানে ইমেজ ইউআরএল দিতে হবে। নন স্ক্রিপ্ট করে চলে যাব। এখানে আমরা অপশন পাবো এটি আমাদের ইমেজ ইউআরএল। আমরা এটি কপি করে এখানে পেস্ট করে দেব। তারপর আমরা একটি অপশন পাবো ট্রিগারিং। ট্রিগারিং এ চলে যাব। আমরা ট্রিগারিং অপশন থেকে এখানে আবার চলে যাব প্লাস বাটনে। তাই এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করব। তারপর এখানে একটি অপশন পাবো ট্রিগার কনফিগারেশন। এখানে আবার ক্লিক করব। এখানে আমরা একটা অপশন পাবো
পেজ ভিউ, পেজ ভিউ এখানে পেজ ভিউতে আমরা দুটো অপশন দিয়েছি, অল পেজ ভিউজ, সাম পেজ ভিউজ। এখান থেকে আমরা সাম পেজ ভিউসে ক্লিক করব। একটি ভেরিয়েবল তৈরি করতে হবে, তার জন্য আমরা এখানে চলে যাব নিউ ভেরিয়েবল। নিউ ভেরিয়েবল চাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করব। তারপর আমরা একটি অপশন পাবো কাস্টম জাভাস্ক্রিপ্ট, আমরা এখানে চলে যাব। তারপর আমরা একটি কোড লিখে নিব, ফাংশন validate return true। তারপর আমরা এখানে সেভ করে নেব। তারপর আমরা এখান থেকে কন্টেইনস থেকে সিলেক্ট করব ডাজ নট ইকুয়াল এবং এখানে লিখে নিব ট্রু। তারপর এখান থেকে আমরা সেভ করে নেব। তারপর এখানেও সেভ করে নেব। এখন প্রিভিউ দেখা যাক। এখানে আমরা কানেক্টে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাস্টম HTML, মানে আমাদের মেটাপিক্সেলটি ফায়ার করেছে। প্রসেস ঠিক থাকলে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। তারপর এখান থেকে আমরা সাবমিট করে দেব। এখানে আমরা আমাদের ভার্সনের নাম লিখতে পারি। আমি আপাতত ভার্সনের নাম না লিখি, আমরা এখান থেকে পাবলিশ করে দিই। এখানে দেখতে পাচ্ছি আমাদের 4টি ট্যাগ, 4টি ট্রিগার্স এবং 8টি ভেরিয়েবল অলরেডি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করা হয়েছে। ধন্যবাদ। আমাদের মেটাপিক্সেলটি সেট আপ করা হয়ে গেছে। এইরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।